যদি স্ত্রী নাকের অলংকার না পরেন তাহলে কি স্বামীর কোনো ক্ষতি হবে? না, এটা একেবারেই কুসংস্কারাচ্ছন্ন কথা। স্ত্রীর নাকের অলংকার পরা না পরার সাথে স্বামীর লাভ ক্ষতি কোনো। সাদ্দাম আপনি লিখেছেন, আমার কিছু ছবি আত্মীয় নন মাহারাম পুরুষের কাছে আছে, আমি আগে পর্দা করতাম না, এখন পর্দা করি, তারা ছবিগুলো ডিলিট করবে না, তাহলে আমার এখন করণীয় কি? বোন সুমাইয়া, আপনার যে ছবিগুলো আত্মীয় স্বজন নন মাহারাম পুরুষদের কাছে আছে সেগুলো আপনি তাদেরকে অনুরোধ করে অনুপ্রেরণা করে তাদের কাছ থেকে ডিলিট করার চেষ্টা করেন বিভিন্নভাবে। যদি তারা একান্ত না করে অন্যায় করে রেখে দেয় তাহলে গুনাহটা তাদের হবে। আপনি অন্তত আল্লাহর কাছ থেকে দায়মুক্ত হলেন যে আপনি চেষ্টাটা আপনি করলেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার কারণে গুনাহ হবে না। কারণ আল্লাহ তাজিরু ওয়াজরাতুন উযরা উখরা, আল্লাহ বলেছেন একজনের পাপের বোঝা আরেকজনকে বহন করতে হবে না। বিধায় আপনি চেষ্টা করেছেন, নিষেধ করেছেন, তারপর তারা লুকিয়ে ছাপিয়ে যদি করে এটা তাদের পাপ এবং সেই বোঝা আপনাকে বহন করতে হবে না। ভালো মানুষ বেশি দিন বেঁচে থাকে না, কথাটা কি সত্য? কারণ সমাজে যখন ভালো কোনো মানুষের মৃত্যু হয় তখন এমন কথা বলতে শোনা যায়। এটি আমাদের সমাজে প্রচলিত একটি কথা, বহুল প্রচলিত একটি কথা, যে মানুষ অল্প বয়সে মারা গেলে বলে আরে ভালো মানুষ বেঁচে থাকে না। সত্যি বলতে কি, মানুষ যখন মারা যায় তখন আমাদের দিলটা তার প্রতি নরম হয়, চরম শত্রুর প্রতিও আমাদের একটু দিলটা নরম হয়, এবং তখন তার ভালো মানসিকতার যে দিকগুলো সেই দিকগুলো আমাদের সামনে কিন্তু ফুটে ওঠে। অর্থাৎ তিনি ভালো মানুষ হওয়ার যে গুণ তার মধ্যে ছিল সেগুলো এতদিনও ছিল, কিন্তু আমরা সেগুলো খেয়াল করিনি, দোষগুলো শুধু দেখেছি। মৃত্যুর পর সেগুলো আমাদের সামনে ফুটে ওঠে, তখন আমরা আসলে আবেগে নানা কথা বলে থাকি। মূলত কোনো মানুষ অল্প বয়সে মরে যাওয়াটা লোকটা ভালো মানুষ এর লক্ষণ বা নিশ্চিত ভালো মানুষ সেরকম যোগ বিয়োগ করে বলার কোনো সুযোগ নেই। অনেক পাপিষ্ঠরা অনেক অল্প বয়সে মারা যায়, আবার অনেক নেককাররা অনেক দেরিতে মারা যান। এটা নির্ভর করে তার আমলের উপরে তিনি ভালো মানুষ কিনা মন্দ মানুষ এটি। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, তিনি বলেছেন খায়রুন নাসি মান তালা আমরুহু ওয়া হাসুনা আমালু, সবচেয়ে উত্তম মানুষ সে যে অনেক দীর্ঘ হায়াত পেয়েছে এবং তার কাজগুলো সব ভালো ছিল, নেক আমল ছিল। এই মানুষটা সবচেয়ে ভালো। অতএব দেখতে হবে যে দীর্ঘ হায়াত পেয়ে তিনি ভালো কাজ করেছেন কিনা, সেটি হলো মুখ্য বিষয়। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে তিনি আল্লাহ তাআলার প্রিয় পাত্রে পরিণত হবেন। অতএব ভালো মানুষ হলেই অল্প বয়সে মরে যায় এরকম সহজ সমীকরণ করার কোনো সুযোগ নেই। মহিলাদের ভিক্ষা করা কি জায়েজ? আমাদের এখানে কিছু মহিলা সুস্থ সবল তবু ভিক্ষা করতে আসে, তাদেরকে ভিক্ষা দিতে পারবো? কেউ চাইলে আপনি তাকে কিছু দিতে পারেন, না দিতে পারলে ধমক দিবেন না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ বলেছেন যারা চায় তাদেরকে ধমক দিও না। তবে তাদেরকে ধমক না দিয়ে বুঝিয়ে দিতে পারেন সুন্দর করে যে আপনি ভিক্ষার হাত প্রসারিত না করে কাজ করুন। ভিক্ষা এটা কারোর জন্যই প্রশংসনীয় নয়, সেটা নারী হোক আর পুরুষ হোক, সবারই কাজ করা উচিত। অতএব পুরুষদের জন্য যেরকম ভিক্ষা করাটা অনুচিত, মহিলাদের জন্য ভিক্ষা করাটা একইভাবে অনুচিত। একান্ত নিরুপায় না হলে মানুষের কাছে হাত পাতা এটা উচিত নয়। বিধায় আপনি তাকে বুঝাই দিবেন, আর যদি আপনি তাকে না দেন নিরুৎসাহিত করার জন্য, তো সেটা একান্ত আপনার ব্যাপার, অবশ্যই না দেওয়ার রাইট অধিকার আপনার আছে।